আমি সিঙ্গেল। তুমি কি? আই এম সিঙ্গেল। তুমি সিঙ্গেল? তাহলে আমি কে? হ্যাঁ, মানা যাবে না, হবে না এগুলো। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। রোজ বিকালে ঘুরতে বেরোনো আমাদের একটা স্বভাব হয়ে গেছে। তো আজ শুক্রবার ছিল, রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আর 1 মিনিটও রেস্ট নেইনি। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় এসেছে এটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না, তাই আমিই বলে দিই। এটা হচ্ছে বিখ্যাত পায়রা নদী। পায়রা নদীটি অনেক বড় এবং অনেক সুন্দর ভিউ দেয়। তো আমরা পায়রা নদীর এপার থেকে ফেরি কিংবা ট্রলারে করে যাব ওই পারে, আমতলিতে। ফেরিটা চলে গেছে, তাই অগত্যা আমাদের ট্রলারে করেই যেতে হবে। দেখো নদীটা কত সুন্দর এবং আকাশটা কি চমৎকার আভা দিচ্ছে। মনে হচ্ছে এখানেই অনন্তকাল পার হয়ে যাক, আর কোথাও না যাই। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আর পায়রা নদী পাড়ি দিতে দিতে আমরা চলে যাব ওই পারে। বেশ খানিকটা সময় লাগে এই পার থেকে ওই পারে যেতে। ভাড়াটাও কম নয়। ফেরিতে গেলে যেখানে 5 টাকা লাগতো, সেখানে মোটরসাইকেল সহ আমরা দুজন মোট 3 জনে এই নদীটি পাড়ি দিতে ট্রলারে নিয়েছে 75 টাকা। ভাবা যায়? এত বড় নদী, এত সুন্দর ভিউ, তাই আর টাকার মায়া করিনি। দুজনে পার হয়ে গেলাম এই চমৎকার সুন্দর নদীটি। আর নদীর স্রোত এখন খুব একটা নেই, যেহেতু শীতকাল। শান্ত নদী আর শান্ত সব মানুষজন। শীতে সবাই জমে গেছে কি না, কেউ নাড়াচাড়া করে না। আমি আবার একটু সবাইকে ক্যামেরাতে উঠিয়ে নিচ্ছিলাম। আর বিকালের যে হালকা রোদটা সবার মুখে এসে পড়ছিল, বেশ সুন্দর লাগছিল। মিষ্টি রোদে মিষ্টি মানুষগুলো একযোগে তাকিয়ে আছে নদীর ওই পারের দিকে। আর আমার বড়বাবু তো ক্যামেরা দেখলেই পোজ দিতে ব্যস্ত থাকে। তো সে একটু হাই বলে দিল তোমাদেরকে। কেমন লাগছে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ভিডিওগুলো তোমাদের? ভালোভাবে বলছো না কিন্তু, নাকি তোমরা দেখছোই না? কি জানি কি করছো, তবে আমি স্মৃতি সংরক্ষণে একদম কার্পণ্য করছি না। আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ফ্রেমবন্দি করছি এবং ফেসবুকে জুকারবার্গ মামার কাছে রেখে দিচ্ছি। কে জানে বৃদ্ধ বয়সে কোথায় থাকবো বা কতদিন বাঁচবো। নাতি নাতনিদের দেখাতে হবে তো আমার সোনালি দিনগুলোকে। তো চলো, আমরা নদী পার হয়ে গেছি এবং এই পারে আমতলিতে চলে এসেছি। উপরের দিকে তাকিয়ে দেখি লেখা আছে কুয়াকাটা 39 কিলো। তো কত কাছাকাছি এসে পড়েছি বলো কুয়াকাটার। কিন্তু আজ তো কুয়াকাটায় যাচ্ছি না আমরা। আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় দেখতে। তবে যাওয়ার আগে দুই পাশের সৌন্দর্য, রাস্তাটা এত সুন্দর লাগছিল। পায়রা নদীর সৌন্দর্য তো তোমাদের দেখালাম, সেই সঙ্গে এখন দেখাচ্ছি এখানকার রাস্তাঘাট, মানুষজন সবাইকে। সবাই কত ব্যস্ত সময় পার করছে। আমাদের মতো অনেকেই মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে, শুক্রবার কি না, সবাই ঘুরতে বেরিয়েছে প্রিয়জনদেরকে নিয়ে। এই যে দেখো আমাদের সামনে আমাদের ওভারটেক করে 2টা মোটরসাইকেলে 2টা কাপল, মানে 2 জোড়া আর কি, এরা রওনা দিয়েছে। কতগুলো ব্যাগ বুকচা, হয়তো বা তারা কোথাও ঘুরতে যাচ্ছে বা বেড়াতে গিয়েছিল, সেখান থেকে ফিরছে। আমরা আবার তাদের পিছু পিছু আসছি। এরা ওভারটেক করছে, আবার দ্রুত গাড়ি টানছে। এত দ্রুত টানছে যে মাঝে মাঝে মনে হচ্ছে কোথাও না অ্যাক্সিডেন্টই করে বসে। যাই হোক, তাদের সচেতন করব না, তারা তাদের গতিতে যাক, কারণ তাদেরকে ধরে সচেতন করতে গেলে আমাদেরও সেই স্পিডে চালাতে হবে। আমরা আবার তেমনটা না, হাতে সময় নিয়ে ঘুরতে বেরিয়েছি। সেই কারণে দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো নদীর ওই পারে কলা গাছ দেখাই যায় না, আর এই পারে কতগুলো কলা গাছ দেখে নিলাম আমরা। চলো, কথা বলতে বলতে এসে পড়েছি আমাদের গন্তব্যে। এই যে দেখো লেখা আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ, এবং কি সুন্দর পৃথিবীর উপরে একটা পায়রা দাঁড়িয়ে আছে দুই পাশে ডানা মেলে। হাতের উপরে এই পৃথিবীটাকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে একদম মুক্ত বিহঙ্গ আমিও হয়ে গেছি এখানে এসে। চারপাশে কত সুন্দর করে করে দেওয়া হয়েছে রাস্তাঘাট। আর এই রাস্তাটা জানো তো 5 কিলো,
এত সুন্দরভাবে বানানো তোমাদেরকে কি বলবো। আমার ভীষণ ভালো লাগছিল এখানে এসে। বিকালটাই ফুরফুরে হয়ে গিয়েছিল। দেখো কি সুন্দর। আর আমি বলছিলাম ওকে সন্ধ্যার পর আমরা যখন ফিরবো তখন এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে, একদম স্বপ্নের মতো লাগবে। 5 কিলো রাস্তা, এত চকচকা ঝাঁ তকতকা, এবং মাঝখান দিয়ে দেখো একটা রাস্তায় সব এক সাইজের গাছ। এখানে একটু মডেলিং না করলে হয় বলো? একটু সিনেমেটিক শ্যুট না করলে কেমন লাগে? তো আমরা আবার রাস্তার মাঝখানে থেমে অনেক কটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যেগুলো পরবর্তীতে রিল হিসেবে আপলোড করব। আর একটু বেশি বেশি করে ফোনটা উঁচু করে ধরে রাস্তাটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। খুবই ভালো লাগছিল, বিকালটা একেবারে জমে গিয়েছিল। আমরা দুজনে এত সুন্দর মোমেন্ট পার করছি, জানি না সারা জীবন এভাবে থাকতে পারবো কি না। তবে এখন যে জীবনটা আমরা যাপন করছি সেটা সত্যিই অসাধারণ। আমি কখনো আশাও করিনি যে আমার বিয়ের পরও জীবনটা এত বেশি ফুরফুরে থাকবে, এত বেশি ঘুরতে পারবো। তো চলো, আমার বরবাবু আমার একটা সিনেমেটিক শ্যুট নিয়েছিল, যেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে অ্যাড করে নিয়েছি। খুবই ভালো লাগছিল। রাস্তায় লোকজন নেই, একেবারে ফাঁকা রাস্তা, ফুরফুরে মেজাজ। যেহেতু একটা সংরক্ষিত এলাকার ভিতরে আমরা এসে পড়েছি, সেই কারণে ভিড়ভাড়টা একেবারে কম ছিল। সেই সুযোগটাই আমরা নিয়েছিলাম বিভিন্ন রকম ফটো, ভিডিও এগুলো করার কাজে। দেখো কি সুন্দর লাগছে। আর আস্তে আস্তে লাইটগুলোও জ্বালা শুরু হয়েছে, কারণ সন্ধ্যা এসে পড়েছে, যে একটু আলো থাকতেই আলোগুলো জ্বলে যায়, এবং এই সময়টা যেন আরও বেশি সুন্দর মনোরম লাগে। আমাদের তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা জানাচ্ছ না কিন্তু। ভিডিওগুলো ছাড়ছি অথচ তোমরা কেউ বলো না ভিডিওগুলো কেমন লাগে। কেমন লাগে বলো তো, যদি তোমরা একটু উৎসাহই না দাও। শুধু কি আমিই ভিডিও করছি, দেখছি, আমিই সংরক্ষণ করছি, তোমাদের কি মোটেই ভালো লাগছে না? কেমন লাগছে জানাবে, বিরক্ত হলেও সেটাও লিখবে, তাতে আমি কিছু মনে করব না। ভিডিওর লেন্থগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, তবে কি করবো আর। দেখো তো এই শীতে ভয়েস দিতে এত কষ্ট হয়, দাঁতে দাঁত লেগে যায়, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারি না। এই ভিডিওটা বেশ আগের, আজকে সময় পেয়েছি তাই এডিট করছি। অনেকটা সময়ও লাগে এডিট করতে, ভয়েস অ্যাড করতে। যাই হোক, তোমাদের জন্যই করি এবং আমার নিজের ভবিষ্যতে স্মৃতি হিসেবে করি। কারণ সারা জীবন তো এরকম একটা জীবনযাপন করতে পারবো না। এখন যেটা পারছি সেটা এখন একদম জীবন্ত থাকবে, যদি ঠিকঠাকভাবে রেখে দিই। গল্প করতে করতে এসে পড়েছি সেই পায়রা বন্দরেই। কিন্তু খুবই দুঃখের বিষয়, এখান থেকে নদী পর্যন্ত যাওয়ার আমার কোনো অনুমতি নেই। এখানে নাকি আবার কর্তৃপক্ষের অনুমতি লাগে, তারপর ভিতরে যাওয়া যায়। খুবই হতাশ হয়েছি, আমরা জানতামই না যে ভিতরে যাওয়া যায় না। জানলে নিশ্চয়ই এতটা পথ পাড়ি দিতাম না। বাসা থেকে প্রায় 40 কিলো এসে পড়েছি, কী আর করা যাবে। ভিতরে যখন যেতে পারলাম না, তখন পাশেই থাকা চায়ের দোকানে একটু আড্ডা দিয়ে নিই এবং আমাদের দুজনেরই প্রিয় চিনি ছাড়া রং চায়ের স্বাদ উপভোগ করে নিই। এটা আমার বরবাবু যেখানেই চায়ের দোকান দেখে সেখানেই বলে, চলো এক কাপ চা হয়ে যাক। দিনে যে কত কাপ চা খাই আমরা। আর জানো তো, এখানকার চায়ের স্বাদটা অনেক ভালো। সেম টি ব্যাগে আমাদের যশোরের চাটা একই রকম লাগে না, কিন্তু এখানের জলের মানটা হয়তো ভালো, এই কারণে চাও বেশ ভালো লাগে। আর হাজব্যান্ডের সঙ্গে রাস্তাঘাটে চা খেতে আমার অনেক ভালো লাগে, আর কেমন যেন নেশা হয়ে গেছে। যাই হোক, চাটা শেষ করে আমরা দুজন আবার রওনা দিলাম সেই সুন্দর রাস্তা বেয়ে। অবশ্য আশাটা একেবারে বৃথা হয়নি। এই রাস্তাটার সৌন্দর্য আমাদের পথের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। দেখো রাতের বেলা আরও কত চমৎকার দেখা যাচ্ছে। একদমই এখানে কোনো ফিল্টার মারা নেই, জাস্ট ক্যামেরার ভিউ। দেখেছো কি সুন্দর লাগছে চারপাশটা। তবে একটা সমস্যা ছিল, রাতে কিছু পোকা এসে চোখে মুখে আঘাত করছিল, মনে হচ্ছিল শিলাবৃষ্টি হচ্ছে। আর শীতের দাপট বোঝোই তো, একটু একটু কষ্ট হচ্ছিল, তবে ঘুরতে গেলে এই কষ্টটা অ্যাডজাস্ট করে নিতে হয়। আর যদি সঙ্গে থাকে প্রিয় মানুষ, তো যে কোনো কষ্ট পৃথিবীর একদম মধুর হয়ে যায়। আর বকবক করব না, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। তো আজকের মতো বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।